কাল কিয়ামতের দিন যারা হিসাবের সম্মুখীন হবে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ সঠিক হিসাবের সম্মুখীন যারা হবে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। কাল কিয়ামতের দিন কি করে আমরা মুক্তি পেতে পারবো সেই শিক্ষা আমার দয়াল নবীজি সহজভাবে বর্ণনা করে দিয়ে গেছেন, যেটা আমরা মৌলুদে খায়রুল বানিয়া আমার আব্বাজানের লেখা গ্রন্থের ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে। আমি সেখান থেকেও এবং হাদিস শরীফ থেকে সেভাবেই উদ্ধৃত করছি যে সেই যে দয়াল নবীজি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কোরআন শরীফে যেভাবে আছে সেভাবে আমাদের জীবনকে গঠন করবে। কারণ সেদিন হিসাবের সম্মুখীন যদি আমরা হই, মান হুসিবা উসিবা, সেদিন হিসাবের সম্মুখীন হলে আমাদের জন্য শাস্তি অবধারিত। তাহলে সেই হিসাবের সম্মুখীন যাতে আমাদের না হতে হয়, তাহলে কি করতে হবে? আমার আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে তিনি এভাবে আমাদেরকে হুঁশিয়ার করে শিক্ষা দিয়ে দিয়েছেন যে হে মানব মণ্ডলী, হে জিন জাতি, তোমরা শুনে রাখো, সালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। কাল কিয়ামতের দিন আমার যে হিসাব হবে সেই হিসাবের পরে আমি কাদের হাতে সেই ডান হাতে আমল দেব। আসহাবুল ইয়ামিন তারা ডান হাতে প্রাপ্ত সেই সম্প্রদায় হবে, দক্ষিণপন্থী হবে। কাল কিয়ামতের দিন যারা দক্ষিণপন্থী আসহাবুল ইয়ামিন হবে তারাই বেহেশতিবাসী হবে। কারা সেই বেহেশতিবাসী হবে কাল কিয়ামতের দিন? কোরআনে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে সালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, কাল কিয়ামতের দিন তাদেরই ডান হাতে আমল দেওয়া হবে যারা এই দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে তাদেরই কাল কিয়ামতের দিন ডান হাতে আমল দেওয়া হবে। হে রাসূল, আপনার যাদের তরফ থেকে আপনার প্রতি মহব্বতের সঙ্গে বেশি বেশি দরুদ আসবে এই দুনিয়ায়, তাদের কাল কিয়ামতের দিন ডান হাতে আমল দেওয়া হবে। আর আমার দয়াল নবী সেই আলোকে তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন যাইনু মাজালিসাকুম বিসসালাতি ফাইন্নাহা নূরুন আলা সিরাতি। তোমরা যখন এই দুনিয়াতে কোন মজলিস করে বসবে, কোন সেমিনার করে বসবে, তখন তোমরা সেই সেমিনারকে দরুদ শরীফের নূর দ্বারা, দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করবে। তাহলে কি হবে? কাল কিয়ামতের দিন সেই যে পুলসেরাত 30,000 বছরের অন্ধকার ঘোর কৃষ্ণ বর্ণ, সেই 30,000 বছর রাস্তা পুল পার হয়ে যেতে হবে। সেই যে 30,000 বছরের রাস্তা হবে এবং পুল হবে, চুলের মতো পাতল হবে যে পুলের ধরন, যাকে পার হয়ে যেতে হবে। অন্ধকারের ভিতরে আমরা কি করে সেটাকে খুঁজে পাবো? আলো থাকলেই তো সেটা পার হওয়া যাবে না, আর অন্ধকার। তাই আমার দয়াল নবীজি বলেছেন তোমরা এই দুনিয়াতে বসলে, মজলিস করে বসলে, দরুদ শরীফ যদি পাঠ করো, তাহলে কাল কিয়ামতের দিন সেই পুলসেরাত ঘোর কৃষ্ণবর্ণ 30,000 বছরের পর সেটা আলোকমণ্ডিত হয়ে যাবে তোমাদের জন্য। আর কি হবে? তোমরা বিদ্যুতের গতিতে সেই পুলসেরাত পার হয়ে যাবে। তাই আজকের এই অনুষ্ঠানে চলুন আমরা একবার দয়াল নবীজির প্রতি মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা আমরা সকলে এই অনুষ্ঠানে সমবেত আছি। আমরা আশা করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের গোলাম দাস, এই বিশ্বাস আমরা অন্তরে পোষণ করি। যেমন আমি নিজেই আমার এক গজলের ভিতরে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কদমের প্রতি নিবেদন করেছিলাম যে আমি দাস তব এ চিরগর্ব আমার, তুমি শ্রেষ্ঠ সবার, প্রভু শ্রেষ্ঠ সবার, নাহি ভুলকে কিছু তুল্য তোমার, তুমি শ্রেষ্ঠ সবার, প্রভু শ্রেষ্ঠ সবার। হে প্রভু, তুমি সর্বশ্রেষ্ঠ। তোমাকে প্রভু বলে সম্বোধন করা আমাদের ইমানের বৈশিষ্ট্য দাবি। কারণ হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে উল্লেখ আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভু বলে সম্বোধন করেছেন। এটা হাদিস শরীফের ভিতরে আছে। আমরা সেভাবেই আমাদের ঈমানকে গড়ে নেব। আমরা সেই ভ্রান্ত নব্য খারিজিদের আকীদাকে পোষণ করব না। আমরা মিলাদুন নবীকে মুস্তাহসান অনুষ্ঠান বলে মানব। মিলাদের ভিতরে আমাদের পূর্বপুরুষ এই যারা গুজরে গেছেন, বুজুর্গানে কেরাম, তারা প্রত্যেকে মিলাদ অনুষ্ঠান করেছেন, কিয়াম করেছেন। বা অনেকে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলে সম্বোধন করে, সেটাও একটা ঘৃণ্য অপচেষ্টা এবং এই ধরনের বিশ্বাস করা কুফরি তুল্য অপরাধ হবে।